এখন আমরা চলে আসলাম স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফর ফ্লেক্সার। যে আমরা যে এখানে রিডাকশন ফ্যাক্টরটা ইউজ করব সেটা কোথায় কত ইউজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব এখন। তো এই যে গ্রাফটা, তো গ্রাফের এইখানে হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আর এখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, আর এটা হচ্ছে নিউট্রাল এক্সিস সি। এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে এই কম্প্রেশন স্ট্রেন যত বাড়তেছে নিউট্রাল এক্সিস তত ডান দিকে সরে যাচ্ছে, আবার এখানে টেনশন স্ট্রেন যত কমে যাচ্ছে নিউট্রাল এক্সিস তত বাম দিকে সরে আসতেছে। তো এখানে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে রিডাকশন ফ্যাক্টর ফাইয়ের ভ্যালুটা আমাদের 0.90 বসাতে নিতে হবে যদি কন্ডিশন এটা ফুলফিল করে যে সি লেস দ্যান অর ইকুয়াল 0.375 ডিটি। ডিটি হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু ভ্যালুটা, এই ভ্যালুয়ের থেকে যদি সি এর ভ্যালুটা ছোট হয় বা সমান হয় এর, তাহলে আমরা ফাইয়ের ভ্যালুটা নিব 0.9। আর যদি সি এর ভ্যালুটা এটার থেকে বড় হয় তখন আমরা ফাইয়ের ভ্যালু নিব 0.65। এরপরে চলে আসলাম ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এখানে টি এবং সি এই ভ্যালুর দুইটা আমাদের বের করতে হবে কিভাবে। তো এখানে টি এর যে ভ্যালু সেটা হচ্ছে যে টেনসাইল যে স্ট্রেংথ সেইটা যে এস টি এফ ওয়াই ডিভাইডেড বাই এল ডাব্লু মাইনাস সি। সি আমরা জানি নিউট্রাল এক্সিস, বাই এল ডাব্লু লেন্থ অফ ওয়াল, আর এফ ওয়াই তো ইল্ড স্ট্রেংথ, এস টি হচ্ছে স্টিলের যে আমরা যে স্টিলটা ব্যবহার করব তার এরিয়া, আর এইখানে সি যেটা সেটা হচ্ছে সিএস প্লাস সিসি। এখানে সিএস হচ্ছে স্টিলের কম্প্রেসিভ স্ট্রেংথ আর সিসি হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, কারণ এখানে দুইটা কম্বিনেশন কাজ করবে কিন্তু এখানে একটা। তো সিএস হচ্ছে এই যে এস টি এফ ওয়াই স্টিলের যেটা, আর সিসি হচ্ছে 0.85 এফসি প্রাইম দিয়ে আমরা করি সাধারণত কনক্রিটের ক্ষেত্রে আছে। তো এখান থেকে আমরা এই বিষয়টা পরে আলোচনা করব। যদি এখানে চলে আসি যে সি মাইনাস টি ইকুয়াল এন ইউ, সি এইখানে যে সি যে ফোর্স অর্থাৎ আপওয়ার্ড কম্প্রেসিভ যে ফোর্স, আর এখানে টেনসাইল যে ফোর্সটা আছে যে স্ট্রেংথ সেইটা ইকুয়াল এন ইউ, মানে হচ্ছে যে টোটাল যে এক্সিয়াল যে ফোর্সটা আসতেছে সেইটা। তো এখানে সি এর ডাটা টি এর ডাটাটা আমরা যদি বসিয়ে দিই, এর আগে যেটা থেকে আমরা সি এর টি এর ডাটা পেয়েছিলাম সেই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ইকুইলিব্রিয়াম ক্যালকুলেশন আমরা করে আমরা পেলাম কি সি আমরা পেলাম। এখান থেকে আমরা সি বের করে নিয়ে আসলাম যে আলফা প্লাস ওমেগা ডিভাইডেড বাই 0.85 বেটা 1 প্লাস 2 ওমেগা ইন্টু এল ডাব্লু। ওমেগা এই যে এফ ওয়াই আমরা জানি, এফ সি প্রাইম জানি, এখান থেকে আমরা আলফা ওমেগা পেয়ে যাব। আর আলফা হচ্ছে এই যে এন ইউ জানি, এফ সি প্রাইম জানি, এল ডাব্লু জানি, এই জিনিস সব জানি। এখান থেকে আমরা বসিয়ে আমরা সি এর ভ্যালুটা অর্থাৎ যে নিউট্রাল যে এক্সিস সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে যে ইকুয়েশন অফ ফ্লেক্সুরাল স্ট্রেংথের নমিনাল যে ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ শেয়ার ওয়াল সেটা আমরা কীভাবে বের করব। এম এন ইকুয়াল এখানে যে একটা জিনিস আমাদের এখানে সি এবং টি এর মধ্যে এই সি এর ভ্যালুটা বের করা কিন্তু ইজি, কেননা এখানে শুধু একটাই কম্বিনেশন, বাট এখানে কিন্তু কনক্রিট এবং স্টিলের দুইটাই কম্বিনেশন কাজ করতেছে। তাহলে আমরা যদি এখানে যেটা করতেছে যে সি এর রেসপেক্টে যদি মুভমেন্ট নেয়, তাহলে এই যে টি, এখানে টি মাল্টিপ্লাই ডিস্টেন্স, এখানে এই টি এর থেকে এই সি পর্যন্ত যে ডিস্টেন্স এল ডাব্লু ডিভাইডেড বাই 2, এল ডাব্লু ডিভাইডেড বাই 2 প্লাস এই যে এন ইউ যে লোডটা আসতেছে এই এন ইউ ইন্টু মাল্টিপ্লাই ডিস্টেন্স, এই যে এটার যে ডিস্টেন্স সেটা যে এল ডাব্লু মাইনাস সি বাই 2 এটার ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমরা ফ্লেক্সুরাল স্ট্রেংথটা পেলাম। তার মানে এই টোটাল ইকুয়েশন থেকে আমরা এটা বুঝলাম যে একটা শেয়ার ওয়ালের যদি রেনফোর্সমেন্ট দেওয়া থাকে, লোড দেওয়া থাকে, তাহলে এর যে ফ্লেক্সুরাল যে স্ট্রেংথ যে ক্যাপাসিটি সে কতটুকু নিতে পারবে ডিটেলস যদি দেওয়া থাকে তাহলে আমরা বের করতে পারবো।